মজলুম জননেতা মাওলানা ভাসানীর জন্মদিন আজ। নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মদিন আজ। নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৮৮০ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি হাজী শারাফাত আলী ও বেগম শারাফাত আলীর পরিবারের ৪ সন্তানদের মধ্যে সবার ছোট। শৈশবে তার ডাকনাম ছিল চেগা মিয়া। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন। আজ সকাল 10টায় টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ সকাল 10টায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে বেলা 11টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় আয়োজন করা হয়। এছাড়া সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করে ভাসানী অনুসারী পরিষদ। আর সকাল 10টায় রাজধানীর পুরানা পল্টনে আলোচনা সভা করে বাংলাদেশ উন্নয়ন পার্টি। ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে 1907 সালে তিনি দেওবন্দ গিয়ে 2 বছর অধ্যয়নের পর আসামে ফিরে আসেন ভাসানী। 1917 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে এলে তার ভাষণ শুনে অনুপ্রাণিত হন ভাসানী। মাওলানা ভাসানীর সংগ্রামের মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত সমাজ। 1919 সালে কংগ্রেসের যোগদানের পর খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে 10 মাস কারাভোগ করেন। 1926 সালে আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান তিনি। 1929 সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন করেন। এরপর তার নামের শেষে ভাসানী যুক্ত হয়। পূর্ব পাকিস্তানে 1954 সালে নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠনকারী অন্যতম প্রধান নেতা ছিলেন মাওলানা ভাসানী। এরপর 1964, 1965, 1968 সালের আন্দোলনে এবং 1969 সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে মাওলানা ভাসানী ভারতে চলে যান এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হন। আজীবন শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন মাওলানা ভাসানী। 1931 সালে সন্তোষের কাগমারি, 1932 সালে সিরাজগঞ্জের কাওড়াখোলা এবং 1933 সালে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন তিনি। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে 1976 সালে ফারাক্কা বাঁধ অভিমুখে ঐতিহাসিক লং মার্চ করে স্মরণীয় হয়ে আছেন তিনি। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য 2002 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদক ভূষিত করে।